রেডি হয়ে গেল গরম গরম মাটন। এবার সার্ভ করো। টাটা। আজ তৈরি করে দেখাবো খাসির মাংস। এবার রান্নার পদ্ধতিতে আসি। এই মাংসটি রান্না করবার জন্য আমি এতে প্রায় 4 চামচ মতো টক দই মিশিয়ে নিচ্ছি। চার চামচ আমি টক দই দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ। এখানে দুটো মাঝারি মাপের আমি পেঁয়াজ ব্যবহার করলাম। দেব কিছুটা কাঁচা তেল। মাংসটা সুন্দর করে দই মাখিয়ে, পেঁয়াজ মাখিয়ে আর তেল মাখিয়ে সুন্দর করে আমি 2 ঘন্টার জন্য এটাকে রেখে দেব। তেলটা অলমোস্ট হয়ে এসেছে। এবার দিয়ে দেব আমি মাংসের যে আলুগুলো দেবো তার জন্য আলুগুলো খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। খাসির মাংসের আলু তো সবাই ভীষণ ভালোবাসে। প্রায় ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার আমি তুলে নেব। 1 কেজি মাংস রান্না করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, কিছুটা এরকম, এটা ছোট কোয়া, যদিও এখানে 15-16টার মতো রসুনের কোয়া আছে। এখানে নিয়েছি আদা আর একটা নিয়েছি টমেটো। আমি ভালো করে এই কাঁচা লঙ্কা, রসুন এবং আদা 3টে জিনিসকে শিলে ভালোভাবে আমি বেটে নেব। এখানে আমি মশলা নিয়েছি জিরে, নিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি রঙের জন্য। যেহেতু আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং নিয়েছি গরম মশলা। এইটা আমি ফোড়নের জন্য দেব। আর শিলেতে আমি এই আদার সাথে আদা এবং রসুন যখন পেস্ট করব, তার সাথে এই জিরেটাও শিলেতে বেটে নেব। মাংসটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার সেই মাংসটা আগে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। যেহেতু খাসির মাংস সিদ্ধ হতে সময় লাগবে, কিছুটা সিদ্ধ করে নেব। নিয়ে তারপর আমি এর জন্য কড়াতে আমি জল দিয়ে দিলাম, একটু জল দিলাম, এবং এই যে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে, এই ম্যারিনেট করা মাংসটা আমি আস্তে আস্তে কড়াতে দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এতে একটু নুনও আমি দিয়ে দেব, যাতে মাংসের ভিতরে ভালোভাবে নুনটা ঢুকে যায়। এখন আমি এই জিরে আর আদা আর রসুন আলাদা আলাদা করে শিলে বেটে নেব। এবার শিলে আমি একটু গরম মশলাও বেটে নেব। এবার মিক্সিতে আমি একটা ছোট্ট পেঁয়াজ, টমেটো আর এই কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে নিয়ে এক্ষুনি ফিরে আসছি। এবার এই মিক্সিতে টমেটো আর একটা ছোট্ট পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নিয়ে এক্ষুনি ফিরে আসছি। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। এই তেলটা হয়ে গেছে। এই তেলে আমি এবার দিয়ে দেব
তেজপাতা ফোড়ন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে। একটু ভাজা হোক। এতে একটু গোটা গরম মশলা আমি ফোড়ন দেবো, যেটা আগে দেওয়ারই কথা ছিল কিন্তু ভুলে গেছি। এখন দিয়ে দিলেও খুব একটা অসুবিধা হবে না। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজতে হবে। একটু কালার যেই ধরবে পেঁয়াজটা, তখন এর মধ্যে এই ছোটো যে পেঁয়াজ একটা মিক্সিতে পেস্ট করেছি, তার সাথে কাঁচা লঙ্কা এবং টমেটো, সেটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম, এই পেস্টটা দিয়ে দেব। দিয়ে এবার আমাদের বেশি কাজটা থাকবে এই নাড়াচাড়া করা। যত সুন্দর করে মাংসটাকে কষাতে পারবো, মশলাটা খুব ভালো করে রেডি করতে পারবো, মাংসটাও কিন্তু দুর্দান্ত খেতে হবে। আর ছুটির দিন। আর বন্ধুরা, তোমাদেরও আমি একটা কথা বলি, আমার এই রান্না যদি তোমাদের ভালো লাগে, তোমরা লাইক করো, কমেন্ট করো প্লিজ, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আমার পাশে থেকো। এই দেখো, মশলাটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। একটু পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে আসবে, যে পেঁয়াজটা পরে দিলাম, মানে মিক্সিতে পেস্ট করাটা, সেটা একটু বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। তারপরেতে আমি মশলাগুলো দেব। পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবং আস্তে আস্তে একটা ব্রাউন রঙও প্রায় এসে গেছে। এইবার আমি এতে দেব, এই যে আমি এটা ভিজিয়ে রেখেছি, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এতে আছে জিরে বাটা। এটা আমি দিয়ে দেব। মশলাটা খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে, এত ভালো কষানো হয়েছে। এবার আস্তে আস্তে দেখো বন্ধুরা, তেলও ছেড়ে আসছে। এবার তেলও ছেড়ে আসছে। আর একটু নাড়ব। রান্নাটা যখন এই পর্যায়ে আসবে না, খুব মন দিয়ে এই জায়গাটা করতে হবে। দেখো কড়াতে লেগে যাচ্ছে না, তার মানে বুঝতে হবে। আর তেলও দেখো, তেলও ছেড়ে আসছে। এইবার আমি কি করব, খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। যত ভালো মাংস কষানো হবে, তত ভালো তার স্বাদ হবে। দেখো রঙটাও কিন্তু ভালো হয়েছে, আরও রং হবে। এতে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর মূলত কাঁচা লঙ্কাই দিয়েছি। তারপর একটু তোমরা চেখে দেখে নিতে পারো, যে যেমন ঝাল খাও। যদি মনে হয় যে ঝাল তোমাদের কম লাগছে, তাহলে তখন একটু, যদি কাঁচা লঙ্কা খাও, কাঁচা লঙ্কা চিড়ে, অথবা শুকনো লঙ্কা গুঁড়ো সামান্য একটু দিয়ে দেবে। বন্ধুরা, মাংসটা তো ভীষণ সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি মাংসটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো, যাতে মশলাগুলো সব মাংসের ভিতরে ঢুকে যায়। একটু চাপা দিয়ে দিলাম। মাংসটা ভীষণ সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দেবো। এরপর এতে যে স্টকটা আমি রেখেছিলাম না, একটু একটু করে স্টকটা দিতে থাকবো। আবার একটু পরে, আবার যখন এই স্টকটা একটু বেশ শুকিয়ে আসবে, সেই সময় আবার আমি একটু স্টক দেব। খেয়াল রাখতে হবে
মাংসটা যেন না ধরে যায়। আবার একটু যে একদম শুকনো হবে তা নয়, সামান্য একটু গ্রেভি তো হবেই, নালে বাচ্চারা খাবে কি করে। বাচ্চাদের খাবার জন্যই একটু গ্রেভি রাখতেই হবে। মাংসটা বেশ সুন্দর মতো এবার আর একটু সামান্য সেদ্ধ হবে। এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু। টাটা, রেডি। আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছোট্ট কাজ বাকি আছে। কি করব বলো তো? বেটে রাখা গরম মশলাটা ছড়িয়ে দিলাম। ব্যাস, এবার একটু নেড়ে নিয়ে যাতে ফ্লেভারটা চারিদিকে ছড়ায় তার জন্য একটু চাপা দিয়ে দেব। রেডি। আহ, কি গন্ধ, দেখতেও দারুণ। চলে এসো সবাই। টাটা, আজকের মতো রাখি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মায়ের কাছে এই কামনা করি। চলি।